কি রে পচা, স্যার যে কালকে বলেছিল আমাদের দুটো গ্রুপে ভাগ করে প্রশ্ন জিজ্ঞাসা করবে, তুই ভালো করে পড়া করে এসেছিস তো? হ্যাঁ রে ফেলু, তুই ওটা নিয়ে টেনশন করিস না। তোর বন্ধু পচা ওইসবে মাহির আছে, একদম টেনশন করিস না। স্যারকে একবার আসতে দে, এই কম্পিটিশন আমরা তো জিতবই জিতবো। রোহিত, ওরা কি বললো? পচা আর ফেলু নাকি কম্পিটিশন জিততেই ছাড়বে। আমরাও ছাড়ার পাত্র নই, আমরাও জিততেই ছাড়বো, কম্পিটিশন চালিয়েই যাব। ঠিক আছে রোহিত, তুই সেটা নিয়ে চাপ লিস না, সেটা আমি দেখে নেব কে কম্পিটিশন জিতে। যে যতই যা বলুক না কেন, কম্পিটিশন তো আমরা জিতবই জিতবো। চুপ চুপ, ওই দেখ স্যার আসছে, স্যার আসছে, সবাই চুপ। মর্নিং মর্নিং, সবাই বস বস। রে তোদেরকে যে কালকে বলেছিলাম তোদেরকে দুটো গ্রুপে ভাগ করব, ভাগ করে প্রশ্ন জিজ্ঞাসা করব। যে প্রশ্নের অ্যান্সার দিতে পারবে তাকে বোনাস 10 পয়েন্ট পাওয়া যাবে, এবং যে প্রশ্ন বলতে পারবে না তার মাইনাস পয়েন্ট হবে। তোরা পড়া করে এসেছিস তো সবাই? হ্যাঁ স্যার, আমরা সবাই পড়া করে এসেছি। আপনি একবার শুধু গ্রুপটা ভাগ করে প্রশ্নটা স্টার্ট করুন। আমরাও পড়া করে এসেছি, আপনি স্টার্ট করুন। ঠিক আছে ঠিক আছে, স্টার্ট করছি। তাহলে স্টার্ট করার আগে তোদেরকে তবে একটা কথা বলে দিই। তোদেরকে দুটা দলে ভাগ করা হবে। ফেলু আর পচা হলো তোদের দলের নাম হলো কর্মা দল, আর রোহিত আর কালা তোদের দলের নাম হলো অকর্মার দল। এই দুটি দলের মধ্যে যে সবচেয়ে বেশি প্রশ্নের অ্যান্সার দিতে পারবে সেই বিজয়ী হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। প্রথম কোশ্চেন অকর্মার দলকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোরা বল পুরোনো দিনের পড়াশোনা ও আজকের দিনের পড়াশোনা মধ্যে কি পার্থক্য? স্যার, পুরোনো দিনের পড়াশোনাতে সিলেবাস খুব ছোট ছিল, আর এখনকার দিনের পড়াশোনার সিলেবাস অনেক বড় হয়ে গেছে। বলার স্টাইলটা ঠিকই ছিল, কিন্তু তোর অ্যান্সারটা ভুল হয়েছে। কর্মার দল সঠিক অ্যান্সার বলতে পারলে কিন্তু বোনাস পয়েন্ট পাবি। স্যার, পুরোনো দিনের পড়াশোনা সবাই হ্যারিকেনের আলোতে করত, আর এখন সবাই কারেন্টের আলোতে পড়াশোনা করে। তোর কনফিডেন্স লেভেলটা খুব ভালো, কিন্তু অ্যান্সারটা ভুল হয়েছে। স্যার, আমি বলবো? ঠিক আছে বল। স্যার, আগেকার দিনে স্টুডেন্টরা টিচারকে দেখে ভয় করত, আর এখনকার দিনে টিচাররা স্টুডেন্টকে দেখে ভয় করে। একদম সঠিক অ্যান্সার দিয়েছিস তুই। তুই পেয়ে গেছিস একদম বোনাস পয়েন্ট নিয়ে 20 পয়েন্ট। ওয়াও! এবার অকর্মা দলের প্রশ্ন। অকর্মা দল, আর ইউ রেডি? হ্যাঁ স্যার, রেডি, একদম কনফার্ম। তো তোদের প্রশ্ন হলো, ধর ক্লাসে কোনো টিচার কোনো ছাত্রকে হঠাৎ করে খুব খুব প্রশংসা করে, বা তাকে ভেরি ভেরি স্মার্ট বয় বলে, তাহলে তোরা এটাকে কি ভাববি? স্যার, তাহলে ভাববো ওই ছাত্রটি খুব ভালো পড়াশোনা করে। না, ভুল অ্যান্সার। কর্মা দল, পারবি তোরা বলতে? স্যার, তাহলে ভাববো ওই ছাত্রটি খুব সুন্দর, আর ইস্ত্রি করা ড্রেস পরে এসেছে, আর গায়ে পারফিউম লাগিয়ে আছে, তাই স্যার ওকে স্মার্ট বয় বলছে। একদম ভুল অ্যান্সার। লে পচা, তুই বল। ক্লাসে কোনো টিচার যদি হঠাৎ করে কোনো ছাত্রকে খুব 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 প্রশংসা করে, বা তাকে ভেরি ভেরি স্মার্ট বয় বলে, তাহলে তুই এটাকে কি ভাববি? স্যার, এর থেকে বুঝবো যে ছাত্রটি ওই স্যারের কাছে প্রাইভেট টিউশন পড়ে। সাবাস পচা, একদম সঠিক অ্যান্সার দিয়েছিস। ভেরি গুড ভেরি গুড, তুই পেয়ে গেলি আবার বোনাস নিয়ে 20 পয়েন্ট। তাহলে আজকে দুটি দলের মধ্যে বিজয়ী দল হলো কর্মা দল, আর অকর্মার দল আজকে হেরে গেল। ঠিক আছে, তোরা সবাই চুপচাপ বস, কেউ হট্টগোল করবি না। আমি এখন আসছি, তোদের নেক্সট পিরিয়ডের জন্য স্যার আসছে, কেউ বদমাশি করবি না, চুপচাপ বসে থাক। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন তো অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন, যাতে এরকম নতুন নতুন মজার হাসির ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। হাসতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। যত হাসবেন তত মন ভালো থাকবে। ধন্যবাদ।